42তম বিশেষ প্রিলিমিনারি ইংলিশ গ্রামার অংশে আসা প্রশ্ন, কমপ্লিট দ্য সেন্টেন্স ইফ আই ওয়ার ইউ আই গ্যাপ টেক দ্য মানি। এটা কিন্তু সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের উদাহরণ, কারণ সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে ইফের পরে সাবজেক্ট এবং সাবজেক্টের পরে সাধারণত পাস্ট টেন্স থাকে, যেমন এখানে ওয়ার আছে। এখন প্রশ্ন জাগতে পারে ওয়ার কেন আছে, আয়ের পরে তো ওয়াজ থাকার কথা। এটা দিয়ে যেহেতু আসলে অবাস্তব কল্পনা বোঝাচ্ছে যে ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম তাহলে আমি টাকাগুলো নিতাম, কিন্তু আমি তো তুমি হতে পারবো না, তার মানে এটা অবাস্তব কল্পনা। এই জন্য আয়ের পরে ভার্ব হিসেবে ওয়ার বসেছে, ওয়াজ বসেনি। আমরা জানি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে ইফের পরে সাবজেক্ট এবং সাবজেক্টের পর সাধারণত পাস্ট টেন্স থাকে। সেই ক্ষেত্রে পরের অংশে সাবজেক্টের পরে কিন্তু আমাদের উড কুড বা মাইট বসাতে হয়, তারপরে মূল ভার্বের বেস ফর্ম বসে। এখানে যেরকম মূল ভার্বের বেস ফর্ম হিসেবে টেক রয়েছে। আমরা দেখি তাহলে এখানে উড কুড বা মাইটের মধ্যে কোনটি অপশনে আছে। অপশনে আছে শ্যাল, উইল, উড, মে। বোঝাই যাচ্ছে অ্যান্সার হবে অপশন সি, উড। এখানে উড দিলেও কারেক্ট অ্যান্সার হতো বা মাইট দিলেও কারেক্ট অ্যান্সার হতো। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু লিখে দিচ্ছি। ইফ যুক্ত অংশে সাবজেক্টের পর মূল ভার্বের পাস্ট ফর্ম বসবে, তারপর অবজেক্ট বা বাকি অংশ, এরপরে আরেকটি ক্লজ যেটি শুরু হবে সেটা সাবজেক্ট দিয়ে শুরু হবে। সাবজেক্টের পর উড কুড বা মাইট বসবে। উড কুড মাইটের পরে সবসময়ই মূল ভার্বের বেস ফর্ম বসবে, এখানে কিন্তু পাস্ট হবে না। তারপরে বাকি অংশ। এই হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার, এটি আমাদের মনে রাখতে হবে।